নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বাঙালিদের অত্যন্ত একটি সাবেকি রেসিপি শেয়ার করছি। আমরা ভোগের খিচুড়ির সাথেও এই রান্নাটা করে থাকি। আজকের রেসিপি হলো লাবড়া। শীতের সবজি দিয়ে লাবড়া রেসিপি শেয়ার করলাম। খুবই সিম্পলভাবে করেছিলাম। খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। আর একেবারে নিরামিষভাবেই রান্নাটা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর কিভাবে রান্নাটা করেছি দেখা যাক। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি লাউ নিয়েছি, কুমড়ো নিয়েছি, বেগুন, মূলো, কাঁচকলা নিয়েছি, গাজর নিয়েছি। গাজরের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। এছাড়াও নিয়েছি বিনস, সিম, ফুলকপি, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। এছাড়াও আপনারা আরও অনেক রকমই সবজি দিতে পারেন। আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কেননা সবজির পরিমাণটা একটু বেশিই আছে। প্রথমে ফুলকপিগুলো ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে একটি পাত্রে রেখে দেব। সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব বেগুন। বেগুনগুলো লাল করে ভেজে তুলে নেব। বেগুন আর ফুলকপি আলাদা করে আগে ভেজে তুলে রাখার কারণ হচ্ছে এই দুটো সবজি কিন্তু একসাথে রান্না করলে আগে গলে যাবে আর পুরো ঘেঁটে যাবে, সিদ্ধ বেশি হয়ে যায়। তাই এগুলো ভেজে তুলে নিচ্ছি, একেবারে শেষে মেশাবো। দেখুন বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2 টো শুকনো লঙ্কা, 1 টা তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব আলু। আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি ডুমো করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। আলু একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি মূলো। আর যে সবজিগুলো দেখবেন মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই সবজিগুলোই কিন্তু আগে দিতে হবে। আর একে একে সবজিগুলো এইভাবে রান্না করলে দেখবেন সব সবজিগুলো কিন্তু সমানভাবে সিদ্ধ হবে। আলু আর মূলো কিন্তু ভাজা হচ্ছে, এই সময় দিয়ে দিলাম কাঁচা কলা। তারপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি বেশি থাকে অবশ্যই দেবেন। এবার আমি কুমড়ো দিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু পুরোটাই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এই রান্নায় কিন্তু বেশি জল ব্যবহার করব না। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এইভাবে রান্না করলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর করে নরম হবে। দেখুন খুব সুন্দর করে একটু একটু করে ভাজাও হচ্ছে আর উপর থেকে জলের যে বাষ্পটা জমে যাচ্ছে এতে সিদ্ধ হয়ে যাবে। এবার লাউ দিয়ে দিলাম। একে একে সমস্ত সবজি কিন্তু এবার দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শিম দিয়ে দেব। শিম, বিনস এগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দেব। 5-6 টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে এটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো হয়।
যখন সবজিগুলো ভাজা হচ্ছিল খুব সুন্দর একটা কিন্তু স্মেল উঠছিল সবজি ভাজার। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা বাটা কিন্তু বড় চামচের ১ চামচ পরিমাপে দিয়ে দিলাম। আদার সঙ্গে সবজি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১/২ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এর মধ্যে যদি নারকেল কুড়ে দেয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমার কাছে নারকেলটা ছিল না বলে আমি দিতে পারলাম না। নারকেল থাকলে অবশ্যই নারকেল কুড়ো যদি দেন, দেখবেন ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এই লাবড়াটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। মানে খুব বেশি মিষ্টি নয়, একটু মানে স্বাদের ব্যালেন্সের মতোই মিষ্টিটা দিতে হবে। এবার দিয়ে দিলাম যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আ বেগুন আর ফুলকপি, ওই সবজিগুলো কিন্তু এর মধ্যে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। খুব বেশি নয়, সামান্য জল দেব। অল্প, অল্প জল দিয়ে রান্নাটা করব। মানে খুব বেশি জল দেব না রান্নাটায়। যেহেতু সবজিগুলো আরেকটু সিদ্ধ হবে, তাই আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় ৫ মিনিট পর ঢাকাটা আমি খুলবো। সবজিগুলো ততক্ষণে নরম হয়ে যাবে। দেখুন, ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো একটু চেক করে নেব যে নরম কতটা হয়েছে। সবজিগুলো মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। কিন্তু খুব বেশি ঘাঁটেনি। অ্যা আরেকটু ৫ মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন, নরম হয়ে গেছে সবজিগুলো সব। এবার এর মধ্যে দিয়ে দেবো গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই একটু ঘি দিলে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে আরেকটি মশলা আমি দিচ্ছি, সাম্বার মশলা। যে মশলায় আমরা সাম্বার বানাই, সেই মশলারই ১ চামচ আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে যদি লাবড়া আপনারা বানান, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমার তো খুবই ভালো লেগেছিল। আপনারাও বাড়িতে এইভাবে যদি রান্না করেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। আর আমরাও কিন্তু খেয়েছিলাম খিচুড়ির সাথেই। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দেব। আমার নিরামিষ লাবড়া তৈরি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখাবো। গরম, গরম এত সুন্দর হয়েছিল। খিচুড়ির সাথে বা ভাতের সাথে দারুণ জমে যাবে। আপনারাও বাড়িতে এই সবজি দিয়েই বানিয়ে ফেলুন এইভাবে লাবড়া রেসিপি। দেখবেন খুবই ভালো লাগবে। আর ভোগে খিচুড়ির সাথে তো দারুণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। দেখবেন খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।